মানুষ প্রতিদিন ঘুমায় আর সকালে আবার জেগে ওঠে। এই ঘুমকে আমরা খুব স্বাভাবিক ভাবি, কিন্তু এমন একটি ঘুম আছে যেখান থেকে আর পৃথিবীর কোনো সকাল আসে না। সেই ঘুমের পর শুরু হয় আরেকটি জীবন। কবরের প্রথম রাত আসলে সেই নতুন জীবনের প্রথম পরীক্ষা। দুনিয়ার প্রতিটি রাত আমরা আলো জ্বালিয়ে কাটাই, পাশে মানুষ থাকে, কথা বলার সুযোগ থাকে। কিন্তু কবরের প্রথম রাতে কোনো আলো থাকে না, কোনো কণ্ঠ শোনা যায় না। সেখানে শুধু থাকে নীরবতা আর অজানা ভয়। এই নীরবতাই মানুষের বুক কাঁপিয়ে দেয়। যেদিন মানুষ মারা যায় সেদিন সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে। কেউ গোসল করায়, কেউ কাফন আনে, কেউ জানাজার আয়োজন করে। তখন অনেক লোক থাকে চারপাশে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় কমে যায়। কবরস্থানে পৌঁছানোর পর মানুষটাকে মাটির নিচে নামানো হয়। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। মাটি চাপা দেওয়া হয়, ইট বসানো হয়। তখনও মানুষ ভাবে সবাই তো আছে, কিন্তু দোয়া শেষ হওয়ার পর একে একে সবাই চলে যেতে শুরু করে। বন্ধু চলে যায়, আত্মীয় চলে যায়, এমনকি সবচেয়ে আপন মানুষটিও ফিরে যায়। শেষ পায়ের আওয়াজটুকুও মিলিয়ে গেলে মানুষ সম্পূর্ণ একা হয়ে যায়। তখন শুরু হয় কবরের প্রথম রাত। এই রাতের মতো একাকিত্ব মানুষ কখনো অনুভব করেনি। দুনিয়াতে একা থাকলেও আকাশ দেখা যায়, বাতাস লাগে, কিন্তু কবরের ভেতরে চারদিকে শুধু মাটি। উপর নিচ, ডান বাম সবখানে মাটি আর অন্ধকার। মানুষ তখন কথা বলতে চায়, কিন্তু নিজের কণ্ঠই শুনতে পায় না। চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে দুনিয়ার শক্তি আসলে কত দুর্বল। তখন মোবাইল, টাকা, পরিচিতি সবকিছু মূল্যহীন। কবরের প্রথম রাত মানুষের জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্ত। এখানে কোনো ভান নেই, কোনো নাটক নেই। মানুষ যেমন ছিল ঠিক তেমনই প্রকাশ পায়। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এই প্রথম রাতেই মানুষ বুঝতে পারে সময় কতটা দ্রুত চলে গেছে, কত নামাজ ছেড়ে দিয়েছে, কত ভালো কাজ পিছিয়ে দিয়েছে। তখন মনে হয় যদি আর একটু সময় পাওয়া যেত, কিন্তু সময় আর ফিরে আসে না। মানুষ দুনিয়াতে অনেক কথা বলেছে, কিন্তু কবরের ভেতরে সে চুপ। দুনিয়াতে অনেক প্রশ্ন করেছে, কিন্তু এখানে প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে আর কোনো অজুহাত চলে না। সত্য আর মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। এই রাতের অন্ধকার শুধু চোখের অন্ধকার নয়, এটার হৃদয়ের অন্ধকার। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, এই অন্ধকার তাদের জন্য আরও গভীর হয়। আর যারা আল্লাহকে স্মরণ করেছে, তাদের জন্য এই অন্ধকারেও শান্তি নেমে আসে। মানুষ ভাবত সে অনেক শক্তিশালী, কিন্তু কবরের প্রথম রাতে সে সবচেয়ে দুর্বল হয়ে যায়। তখন সে চায় কেউ তার পাশে থাকুক, কিন্তু কেউ আসে না। শুধু তার আমলগুলো ধীরে ধীরে সামনে আসে। যে নামাজ সে গুরুত্ব দিয়ে পড়েছিল তা আলো হয়ে আসে। যে দান সে গোপনে করেছিল তা ছায়া হয়ে দাঁড়ায়। যে কুরআনের আয়াত সে পড়েছিল তা সান্ত্বনা দেয়। তখন মানুষ কিছুটা স্বস্তি পায়। কিন্তু যে নামাজ সে অবহেলা করেছিল তা কাঁটার মতো বিঁধে। যে গুনাহ সে লুকিয়ে করেছিল তা ভয় হয়ে সামনে দাঁড়ায়। তখন মানুষ নিজের কাছেই লজ্জিত হয়। আফসোস তার বুক ভেঙে দেয়। কবরের প্রথম রাত কাউকে ছাড় দেয় না। ধনী গরিব, বড় ছোট সবাই একই মাটির নিচে যায়। দুনিয়ার পার্থক্য সেখানে কোনো কাজে আসে না। আল্লাহর কাছে শুধু আমলের ওজন দেখা হয়। এই রাত মানুষকে শেখায় দুনিয়ার জীবন আসলে খুব ছোট। আমরা যাকে অনেক বড় ভাবি তা মুহূর্তেই শেষ হয়ে যায়, অথচ আখিরাতের জীবন কখনো শেষ হয় না। সেই জীবনের দরজা খুলে যায় এই রাত দিয়েই। অনেক মানুষ দুনিয়াতে হাসতে হাসতে জীবন কাটায়। তারা ভাবে মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু কখনো বয়স দেখে না। কবরের প্রথম রাত তরুণ আর বৃদ্ধ দুজনের জন্যই সমান সত্য। এই সত্য জানার পরও মানুষ গাফেল থাকে। নামাজ পড়ে পড়ে তাও বা কালকের জন্য রেখে দেয়, কিন্তু কাল যে আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। কবরের প্রথম রাত কোনো নোটিশ দিয়ে আসে না।
যদি মানুষ আজই নিজেকে ঠিক করে তবে এই রাত ভয়ঙ্কর হবে না, বরং এই রাত হবে শান্তির সূচনা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দার ফিরে আসা পছন্দ করেন। সুযোগ এখনও আছে। কবরের প্রথম রাত আমাদের ডাকছে। প্রতিদিন কোনো না কোনো কবর খোলা হচ্ছে, কেউ না কেউ সেখানে শুয়ে যাচ্ছে। আজ না হোক কাল আমাদের পালা আসবেই। প্রশ্ন শুধু একটাই, আমরা প্রস্তুত তো?